আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যাফেডিক্স লাইফ। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন। সেদিন একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, তাই ছোট্ট একটা গেট রেডি উইথ মি শুট করেছি। ময়শ্চারাইজার আর লিপ বাম দেওয়ার পর এখানে আমি প্রাইমারটা দিয়ে নিচ্ছি ফেসে। প্রাইমারটা ভালোভাবে সেট হলে আমি বাকি জিনিসগুলো অ্যাপ্লাই করব। ফার্স্টে কনসিলার হিসেবে নিয়ে নিচ্ছি আই শ্যাডো প্রাইমার। এটাকে ভালোভাবে পাউডার দিয়ে সেট করে তারপর আমি আই শ্যাডো অ্যাপ্লাই করা শুরু করব। আমি কোনো প্রোডাক্টের নাম দিচ্ছি না, যদি আপনাদের কোনোটার দরকার হয় কমেন্ট করলে আমি সেটা দিয়ে দিব। এখানে নাইকার থেকে এই দুইটা প্যালেট আমি নিয়েছি, একটা ব্লুর মধ্যে আর একটা ফুল ফেস আই শ্যাডো হাইলাইটার একটা প্যালেট। এটা খুবই ভালো, খুবই হ্যান্ডি, যে কোনো জায়গায় ট্রাভেল করার সময় আমি নিয়ে যাই। আর কালারগুলো এত সুন্দর, এত পিগমেন্টেড, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ট্রানজিশন কালার দেওয়ার পর আরেকটা ডিপ ব্রাউন কালার দিয়েছি, তারপর এখানে ব্লু কালারটা দিয়ে এখানে তারপর আমি ব্লু যে পিগমেন্টটা আছে, গ্লিটার পিগমেন্ট, এটাকে আমি ভালোভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে এজেসগুলোকে ক্রিস্প করে নিয়েছি। তারপর আবার একটা ট্রানজিশন শেড দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। একটু ফল আউট হয়, বাট এটা বসে যায় না, টিস্যু দিয়ে ক্লিন করলে চলে যায়। তারপর এখানে যে সব থেকে বেশি নুড যেই শেডটা আছে সেটা দিচ্ছি সবার লাস্টে, সব কিছুকে একসাথে ব্লেন্ডিং করার জন্য। আরেকটা চোখ করে আমি দৌড় দিয়ে আসছি, না তো ভিডিওটা বেশি লং হয়ে যাবে। এখানে আইলাইনার অ্যাপ্লাই করে নিব, যেহেতু ক্যামেরা আমি করতে পারছিলাম না, আমি অফ ক্যামেরা করে এসেছি। এরকম ক্রিস্প একটা আমি উইং লাইনার চাচ্ছিলাম, প্রে করছিলাম যেন এই পাশেটাও সেম হয়ে যায় ফার্স্ট গোতেই, যেহেতু আমি আইশ্যাডো ডান, আমার হাতে সময়ও নেই। আই থিঙ্ক সেম হয়েছে। হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক? অলসো দিস ওয়াজ মাই ফার্স্ট শুট উইথ মাই নিউ ক্যামেরা। আই ওয়াজ সো এক্সাইটেড। লেট মি নো ইফ ইউ লাইক দ্য পজিশনিং অ্যান্ড লাইটিং অ্যান্ড এভরিথিং। মাস্কারা দিয়ে এখানে আমি কাশিসের ফাউন্ডেশন, আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন হচ্ছে এটা। এত জোস, আর এই কালারটাও এত বেশি আমার সাথে ম্যাচ করে যায়। প্লাস এটা থাকে, অক্সিডাইজ করে না। আর অক্সিডাইজ যদি বেশি গরম হয় তাহলে করতে পারে, কিন্তু এরপরও শেডটা না ফেসের সাথে একদম পারফেক্ট যায়। এটা ব্লেন্ডিং করার পর আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আর ওই বড় ফেস প্যালেটটার থেকেই গ্লিটারি একটা ব্লাশ দিয়ে নিচ্ছি। ফেসটা খুবই ডুই লাগে, একটু হালকা কন্ট্রোল করে নিলাম। যেহেতু আমার সবকিছু ম্যাট, তাই আমি ব্লাশটা একটু গ্লিটারি দিয়েছি। আন্ডার আই শ্যাডোর জন্য আমি এই ব্লু প্যালেটটার থেকে সব থেকে নুড যে শেডটা, সেটা দিয়ে আন্ডার আইটা করে নিয়েছি। অলওয়েজ রেডি হয়ে আমি আমার ব্রাশের স্যান্ড স্পঞ্জ ইনস্ট্যান্ট ক্লিয়ার করে তারপর যাই। আর এখন হেয়ারগুলোকে সেট করার পালা। নাথিং ফ্যান্সি, আমি জাস্ট স্ট্রেট হেয়ারে যাচ্ছি। আই থিঙ্ক স্ট্রেট হেয়ার যে কোনো লুকের সাথে অনেক বেশি শিক, এলিগেন্ট আর পুট টুগেদার লাগে, এফোর্টলেসলি ক্লাসি লাগে আমার কাছে মনে হয়। আমি সবসময় 3টা সেকশনে ভাগ করে তারপর স্ট্রেট করি। এটা হচ্ছে ফার্স্ট সেকশন, যেটা একদম কানের এখান থেকে স্টার্ট হয়, সেখানে 2 ভাগ করে। তারপর হচ্ছে আইব্রাউ থেকে আমি এটাকে আবার হাফ করি, দেন ফ্রন্ট পার্ট। এভাবে করে অল্প অল্প করে আমি স্ট্রেট করে নিচ্ছি। আমি হিট প্রোটেক্টিং স্প্রে দিয়ে নিয়েছি। সো সরি, আমার কাছে সেই ফুটেজটা নেই। বাট স্ট্রেট করার পর আমি কোনো অয়েল বা স্প্রে কিছু ইউজ করছি না। এখানেও আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছিলো, যেটা আমাকে দিচ্ছিল আর দেখছিল যে আমি কিভাবে কি করেছি। আর আমার সব ভিডিওতেও একটু না ঢুকলে তো নাই হয়। তারপর আমি আমার সেকেন্ড পোর্শনটাকে আবার আয়রন করতে লেগে গেলাম। স্ট্রেট খুব ভালোভাবে করছিলাম। আর যেটা বলছিলাম যে আমি স্ট্রেট করার পরও কোনো ধরনের অয়েল বা স্প্রে ইউজ করছি না, করলে বেটার, এক্সট্রা একটু শাইন আসে, বাট আমি দেইনি। এখানে ফ্রন্ট পার্টটা করতে গিয়ে আমার সব থেকে বেশি কষ্ট হয়। আস্তে আস্তে সেকশন বাই সেকশন করতে হয়। ফ্রন্ট পার্টকেও চাইলে আরও ভাগ করা যেতে পারে, কিন্তু আমি সেটা একবারেই করে ফেলি। সি দ্য ডিফারেন্স। এখন এখানে আমি এই পাশটা অফ ক্যামেরা করে এসেছি। এখন আবার আছড়ে আমার একদম ফ্রন্টের যে বেবি হেয়ারগুলো সেগুলোকেও করতে হবে। অ্যান্ড আই এম ডান। লেট মি নো হাউ ইউ লাইক ইট সো ফার। আমার ড্রেসটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলেও লুকটার সাথে কি এটা কমপ্লিমেন্ট করেছে কিনা। আর ওই যে কফি বানিয়ে দিয়ে গিয়েছিল, ঠান্ডা হচ্ছে, তাই ভাবলাম বসে কফিটা আগে খেয়ে নেই, তারপর আপনাদেরকে ফুল লুক দেখাচ্ছি। কারণ আমি সন্ধ্যা থেকে কফি খাইনি, আপনাদের সাথে শ্যুট করছি, রেডি হচ্ছি। এই তো আমার ড্রেস, এটা আমি PFF প্রিমিয়াম থেকে নিয়েছি। আর জুয়েলারি ব্ল্যাক রুল জুয়েলস আমার নিজের পেজেরই, আপনাদের যদি লাগে আপনারা ওই পেজে নক করতে পারেন।
টুকটাক অর্নামেন্টস যেটা আমার মনে হয়েছে এই ড্রেসের সাথে যায় পরে লিপ লাইনার আর এই লিপ ক্রেয়নের কম্বোটা দিয়ে নিয়েছি। আই এম সো সরি, জানি না আমার প্রেস লেগে বা কিছু হয়ে আমার লিপস্টিক অ্যাপ্লাই করার ফুটেজটা নেই, তখনই রেকর্ড হয়নি। যখন আমার চোখ গেল ক্যামেরায় তখন দেখি শ্যুট হচ্ছে না। লাস্টে আরেকটু টাচ আপ করছি ব্লাশের অ্যান্ড আই এম রেডি। এখন হি ইজ গেটিং রেডি। ও ফুল ব্ল্যাক পড়ছে, আই ওয়াজ হেল্পিং হিম অ্যান্ড লাস্ট মোমেন্টে অফিস শেষ করে বাসায় এসে রেডি হয়ে তারপর দৌড়াচ্ছি। হি লুকস পিসড অফ বাট হি ওয়াজ নট, হি ওয়াজ সো হ্যাপি। কারণ ওর লাইফে কিছু মানুষ আছে, ওরই ক্লোজ মেম্বার্স, যারা ওকে ভ্লগে বা আমার ভিডিওতে হ্যাপি দেখলে তাদের খুব চলে। However, that's all for today. Thank you for watching. Make sure to like, comment, share and subscribe. Allah Hafiz.